করিডোর নিয়ে সিদ্ধান্ত নয়, অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন। খুলনার তারুণ্য সমাবেশে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্রনেতার কারণে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি। এই জনস্রোত এসেছে বাগেরহাট, সাতক্ষীরা আর যশোর থেকে, এসেছে পিরোজপুর, ভোলা আর পটুয়াখালী থেকেও। কাঠফাটা রোদ উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মী সমর্থকদের ঢল এক হয় খুলনার সার্কিট হাউস মাঠে তারুণ্য সমাবেশে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন তৃণমূল নেতাকর্মীরা। জানান তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ে এই আয়োজন। বলেন দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তরুণরা। কোনো ষড়যন্ত্রে পা দেবেন না, তাহলে ছাত্রলীগের আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। মে মাসের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সমাবেশের প্রধান অতিথি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের আমলের অত্যাচার আর আর্থিক দুর্নীতির চিত্র তুলে ধরেন। বলেন বন্দর করিডোর নিয়ে সিদ্ধান্ত নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত। বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে উপদেষ্টা কমিটি দুই ছাত্রনেতার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। এছাড়া সরকারের নিরাপত্তা উপদেষ্টা নিয়েও প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমদ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। এই সরকারের আমলে নির্বাচনের জন্য যদি রাজপথে নামতে হয়, তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। তারুণ্যের সমাবেশ থেকে এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আমাদের জাতির জন্য একটি